স্ক্রোল করা বন্ধ করো। হ্যাঁ, তোমাকেই বলছি। কখনো এমন হয়েছে কেউ ইংরেজিতে কথা বলছে আর তুমি হঠাৎ চুপ? ক্লাসরুম, ইন্টারভিউ, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ বলতেই মাথা ফাঁকা, সিস্টেম হ্যাং। তুমি একা নও, কিন্তু আসল প্রশ্নটা হলো, তুমি সত্যি পিছিয়ে পড়ছো নাকি শুধু ভয় পাচ্ছ? চলো একটা রিয়ালিটি চেক করি। প্রথম সত্যটা শুনে রাখো, ইংরেজি মানেই বুদ্ধিমান না। আবার বলছি, ইংলিশ নট ইকুয়াল টু স্মার্ট। তুমি হয়তো খুব ভালো স্টুডেন্ট, ম্যাথে স্ট্রং, লজিক শার্প, ক্রিয়েটিভ মাইন্ড, কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো না বলে মানুষ জাজ করে, আর ধীরে ধীরে তুমিও নিজেকে জাজ করতে শুরু করো। এটা কষ্ট দেয়, আমি জানি, কিন্তু একটা জিনিস বুঝে নাও, সমস্যা তোমার ব্রেন না, সমস্যা এক্সপোজারের। একটা ছোট্ট গল্প বলি। একজন স্টুডেন্ট ছিল, ভীষণ ভালো পড়াশোনা, সব সময় ভালো মার্কস, কিন্তু কলেজে সে চুপচাপ। কেন? ইংলিশ ফিয়ার। একদিন প্রেজেন্টেশন ছিল, সে উঠে দাঁড়ালো, হাত কাঁপছে, গলা কাঁপছে, ভুল করল, মানুষ হাসল। সেই রাতে সে একটা সিদ্ধান্ত নিল, নেক্সট টাইম আমি পালাবো না। 6 মাস পরে একই ছেলে কনফিডেন্টভাবে কথা বলছে, পারফেক্ট না, কিন্তু ফিয়ারলেস। আর জানো, এবার কেউ হাসেনি, কারণ কনফিডেন্স গ্রামারের থেকেও বেশি জোরে কথা বলে। এবার সত্যিটা বলি, হ্যাঁ, ইংলিশ ইম্পর্টেন্ট, কিন্তু কেন? কারণ এটা তোমাকে স্মার্টার বানায় বলে না, কারণ এটা দরজা খুলে দেয়। জবস, ইন্টারভিউজ, গ্লোবাল কমিউনিকেশন, ইন্টারনেট লার্নিং, তুমি যে কোনো কিছু শিখতে পারো যদি ইংলিশ বোঝো। তাই সত্যিটা সিম্পল, ইংলিশ একটা টুল, তোমার আইডেন্টিটি না। টুল না থাকলে তুমি ফেল না, তুমি শুধু সেটা শেখো। এবার আসল ভিলেন কে? ইংলিশ না, ভয়। ভুল করার ভয়, মানুষ হাসবে এই ভয়, হোয়াট উইল দে থিঙ্ক এই ভয়। কিন্তু ভাবো তো, একটা বাচ্চা যখন হাঁটা শেখে, সে 100 বার পড়ে, কেউ হাসে না। তাহলে তুমি নিজের ওপর এত প্রেশার দিচ্ছ কেন? মিস্টেক মানে তুমি শিখছো, ফেল না। তোমার বড় বড় বই দরকার নেই, এক্সপেন্সিভ কোর্স দরকার নেই, ছোট করে শুরু করো, খুব ছোট। স্টেপ 1, মনে মনে ইংলিশ ভাবো, ব্রোকেন হলেও চলবে। স্টেপ 2, একাই কথা বলো। হ্যাঁ, নিজে নিজে কথা বলা পাগলামি না, এটা প্র্যাকটিস। স্টেপ 3, প্রতিদিন 10 মিনিট ইংলিশ কন্টেন্ট দেখো। স্টেপ 4, ভুল করতে ভয় পেও না, কারণ যারা চুপ থাকে তারা ইমপ্রুভ করে না। আর একটা কথা, এই ডায়ালগটা বন্ধ করো, আই আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট আই কান্ট স্পিক। এটা ঠিক এমন, আই আন্ডারস্ট্যান্ড সুইমিং বাট জলে নামলেই ডুবে যায়। জলে নামতেই হবে, নো শর্টকাট। শোনো, মাঝে মাঝে নিজেকে পিছিয়ে পড়া মনে হওয়া ঠিক আছে, নিজেকে কম মনে হওয়া সেটাও ঠিক আছে, কিন্তু সেখানে থেমে থেকো না। তোমারও কথা বলার অধিকার আছে, তোমারও নিজের কথা বলার জায়গা আছে, তোমার ভয়েস ইম্পর্টেন্ট, গ্রামার ব্রোকেন হলেও। তাহলে তুমি কি পিছিয়ে? না, তুমি শুধু অন্য একটা স্টেজে আছো, আর স্টেজ চেঞ্জ হয়। আজ শুরু করলে 6 মাস পরে তুমি নিজেকে চিনতেই পারবে না। কনফিডেন্স আগে আসে না, অ্যাকশন আগে আসে, কনফিডেন্স পরে আসে। এই ভিডিওটা যদি তোমাকে ভাবতে বাধ্য করে, লাইক করো। তোমার কোনো ফ্রেন্ড যদি এই প্রবলেম ফেস করে, শেয়ার করো। আর এরকম অনেস্ট রিয়েল কন্টেন্ট পেতে চাইলে সাবস্ক্রাইব করো। চলো একসাথে গ্রো করি, একটা স্টেপ, একটা সেন্টেন্স, একটা দিন করে।